আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রোজা মোবারক সবাইকে। আর এই যে কালকে যে ফল নিয়ে এসেছিলাম ওগুলো এখন ছাড়াচ্ছি। দেখুন কতগুলো ছাড়ানো হয়ে গেছে, এখানে আরও কিছু আছে, এগুলো ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা টাইট বক্সের মধ্যে ভরে রেখে দেবো, তাহলে রোজের আর আমার ছাড়ানোর ঝামেলা থাকবে না। আর আমার ছোটো বাবুটা এই যে কান্না করছে। তো এই যে আনারগুলো ছাড়িয়ে নিয়েছি, পুরো ডাব্বায় ভরে নিয়েছি। এবার টাইট করে মুখটা বন্ধ করে ফ্রিজে ভরে দেবো। তো বিছানার চাদরটা চেঞ্জ করবো ভাবছিলাম, তো ওপরে ভাবির নিয়ে এসেছে, তো আমার ছোটো বাবুকে নিয়ে খেলা করছে, তাই বললাম যে তুই ওকে একটু দেখবি শোনো, আমি তাহলে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। বললো ঠিক আছে আন্টি। তো এই যে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম, সব কিছু রেখে দিলাম। আমরা দুজনে এখনও খেলা করছে, তো সুযোগ পেয়ে আমি কাজে লাগিয়ে নিলাম। তো এই যে আমার বড় বাবু রেডি হয়ে গেছে, যাবে মাদ্রাসায়, গোসল করা হয়ে গেছে। তা আমার বাবুও রোজা রেখেছে। টুপি বের করে দেবো। सबको अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। सबको रमज़ान मुबारक। आज पहला रमज़ान है। मुझे तो रमज़ान का महीना बहुत पसंद है। आप लोग कैसे हो? अल्हम्दुलिल्लाह मैं तो बहुत अच्छा हूँ। आज मैं अभी मदरसे जाऊँगा, फिर आने के बाद ट्यूशन जाने के बाद मैं इफ्तारी करूँगा। रोजा रखना पसंद है आपको? मुझे तो रोज़ा रखना बहुत पसंद है। आई लव रमज़ान। वेरी गुड। पूरा रोजा रखोगे? मैं तो 330 रोज़े रखूँगा इंशाल्लाह। माशाल्लाह, बहुत अच्छा। आप सबको बहुत बहुत रमज़ान का महीना मुबारक। তো এখানে আমি চলে এসেছি, কাটা বাছা করে রাখলাম রাতে রান্নাবান্নার জন্য। এখানে শাকটাও ধুয়ে নিয়েছি, কালকে শাকটা নিয়েছিলাম। আর এখানে আগে সবজি ছিল, তো ওই যে ফুলকপি আলু ভাজা করব। তো আগের সবজি এগুলো ছিল ফ্রিজে রাখা, তো হাজব্যান্ড বললো এগুলো করে ফেলবে আজকে, কারণ রোজার মাস তো নষ্ট হয়ে যাবে না হলে। আর এখানে আমি ফল টলও সব কেটে নিয়েছি, সব ফ্রিজে এবার ভরে দেবো। ফলগুলো সব কেটে রাখলাম, আমার বাবু ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি সব কাজ করে নিলাম। তো ফ্রিজের মধ্যে রেখে দেবো, খাওয়ার সময় তারপরে বের করব। আমি আগে থেকে কেটে এরকম রেখে দিই, প্রতি বছরই আমি এরকম আগে থেকেই সব কিছু কাজ করে নিই। তো এখন তো বাবু আছে, ছোটো বাবুটা যেহেতু ওকে নিতে হয়, সুযোগ বুঝে আমার সব কাজ করে নিতে হবে। তো এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সব কিছু, তরমুজটাও কেটে সব কিছু ফ্রিজে রেখে দিলে সুবিধা হয়, খাওয়ার সময় শুধু বের করে নিলেই হবে। আজকে আমাদের প্রথম রোজায় সবজিটাই করছি, কারণ কালকে শাকটাও নিয়ে ফেলেছি। আর যে এখানে ডাল বসিয়েছি কুকারে, একটু ডাল করছি, শাক ভাজা, কপি আলু ভাজা করব আর ডিম করব। তো এখানে আমার বাবু এখনও ঘুমাচ্ছে, তো আমি সেই জন্য রান্নাবান্নাগুলো একটু করে রাখছি। তো হাজব্যান্ড তো 6টার সময় বেরোবে, আর এখন তো 5টা বেজে গেছে, 5টা কি 5:30টার গায়ে হতে চললো। এখন আমার বাবু কিন্তু টিউশন থেকে আসেনি। তো আমি তো ইফতারের জোগাড় সব করেই নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিলাম সব, আর ঘরটারও সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর রান্নাটা তো এখন করব না, ইফতার খোলার পরেই করব রান্নাটা। আর একটু ছোলা বানাবো, তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। হাজব্যান্ডও আসছে, 6:30 প্রায় বাজতে চললো। এরকম দেখাচ্ছে কেন? তো হাজব্যান্ড নিয়ে এলো মেশক, তাই তো ছিলতে হবে, তো আমারটাও একটু ছিলে দাও। 3জনের 3টে মেশক নিয়ে এলো, কিনে নিয়ে এলো 10 টাকা করে, 20 টাকা করে একটা। তো এই যে এখানে সব রেডি করেছি দিয়ে, আর এই যে বাবুকে নিয়ে আছে, একটু ছোলা বানিয়ে নিলাম। আমি আর তাড়াতাড়ি করে কাজ করছিলাম বলে আমি আর দেখাতে পারিনি। এই যে এখানে বানিয়ে নিয়েছি। তো আমি এখানে সব কিছু দস্তরখান লাগিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে চলে এসেছি, রেডি করে নিয়েছি। ওপরে ভাবিদেরকেও একটু দেবো ইফতার, সব কিছু রেডি করে নিলাম। তো হাজব্যান্ডে চলে এসছে, বলছিল কিছু নিয়ে আসবো নাকি বাইরে থেকে, তো এত কিছু ইফতার বানিয়েছি আবার কি নিয়ে আসবে, তো আমি তাই বারণ করলাম। আর
এমনি বেঁচে যায় সব কিছু। তো এই যে ভাবিদেরকে দেবো বলে প্লেট রেডি করে নিয়েছি। তো ছেলেকে দিয়ে পাঠাবো, দুটো ঘরে দিয়ে পাঠাবো। দরজা দিয়ে দাও। তা আমাদের আজকে প্রথম রোজার ইফতারি। চলে এসছে হাজব্যান্ড, আর এই যে আমাদের সব থেকে বড় রোজাদার, তাই না? ছোট একটা টুপি পাওয়া যাবে না কিনতে? ওর কিনলে হতো। হ্যাঁ, ছোট্ট করে একটা টুপি। তো আমি এখানে এই যে চানা মশলা বানিয়েছি, এখানে আছে পাতিলেবু শরবত, আর এই যে সবাইকে ফল টল সব ভাগ করে দিয়েছি, কারণ আমাদের ঘরে এ খাবে না ও খাবে না সব তোলাতুলি করে। সব যে যার একদম সমান সমান ভাগ করে দিয়েছি, সব যেন প্লেট খালি হওয়া চাই, ঠিক আছে? আমার বাবু আজকে রোজা, হাজব্যান্ডের রোজা, আমিও রোজা। আমাদের এটা তো সব থেকে বড় রোজাদার। তো আবার ভাবিকে দিয়ে পাঠালাম, আবার ভাবি দিয়ে পাঠিয়েছে। গাড়িটাই দিয়ে পাঠাবে, এই চাপিয়ে দেবে। দাও তাহলে, না হলে কি রোজা খুলতে দেবে না। ভালো করে উঠে ওকে ভালো করে করে দে। কোলে বসেছিল, চুপ ছিল কিন্তু। আর হচ্ছে তোমার এবার দেখো না, ওইটা তোমার তোর পাপাকে ওইটা দিয়েছি। হ্যাঁ, এই যাও রোজাদার, চলে আসো, খেলা করো একটু বেটা। এইটা তোমার, এইটা এইটা বাবু তোমার, এইটা। এখন থেকেই সব তোলাতুলি চালু করে দিয়েছে। হুম, তো খাওয়া দাওয়া করার পরে, ইফতার করার পর বাসন টাসন সব কিছু এই যে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে যে ফুলকপি আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, শাকটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর হাজব্যান্ড গেছে আমার ছোটো বাবুকে নিয়ে নিচে দুধ আনতে। ও বাবা, এই যে বলতে বলতে চলে এসছি। কে হুয়া? এখনো দুধ আসেনি? হায় রে। তো এই যে রান্নাবান্না আজকের হবে। তো এখানে শাক ভাজাও হয়ে গেছে, আর এই যে ফুলকপি আলু ভাজাটা হচ্ছে। তো শাক ভাজা আর ফুলকপি আলু ভাজাটা হয়ে গেলে তারপর ডাল বসাবো একদিকে, আর ভাত বসাবো, তাহলেই হয়ে যাবে আমার রান্নাবান্না। আর আজকে আমি মুগের ডাল বানাবো। তো মসুর ডাল নেই, শেষ হয়ে গেছে, আনতে হবে, আনা হয়নি। মুগের ডাল আছে, তাই মুগের ডালটাই বানিয়ে নেবো আজকে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এখানে ডালটা বসিয়েছি, ভাজাগুলো তো হয়ে গেছে, ডাল বসিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। যে কুকারে ডাল হচ্ছে আর ভাতটাও হচ্ছে, আর আমি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এখানে আমার ছোটো বাবুকে নিয়ে ওর পাপা মোবাইল দেখছে, এক্ষুনি যাবে নামাজ পড়তে। আমার বড় বাবু কিন্তু চলে গেছে, ওর বন্ধুদের সঙ্গে নামাজ পড়তে যাবে মসজিদে একসঙ্গে, তাই চলে গেছে। আমার বাবু আজকে এই যে সুপরা না কি বলে, তো খানা খেলো নামাজ পড়ে এসে। ভালো লাগলো? ওর পাপা নিয়ে এসেছিল, ছিল এই যে এইখানে। 1 মাস চলে যাবে নাকি? হ্যাঁ, 1 মাস চলে যাবে। হ্যাঁ, অনেক আছে। দেখি এই যে সুপরাটা ভিতরে আলমারিতে ছিল, হ্যাঁ, ইউজ করাই হয়নি। হ্যাঁ, অনেক আছে, বেঁচে যাবে তাই। হ্যাঁ, তো কাল থেকে এত ধোয়াধুয়ি হচ্ছে রোজার মাসে, আমি একদম পুরো আলা হয়ে যাচ্ছি। তো কাল থেকে এরকম ওইটা গুটিয়ে ফেলে দিতে হবে। কইটা কি গুটিয়ে দে, ডাল খেলি না কেন? হ্যাঁ, দিয়ে কাঁচড়ায় ফেলে দাও নাকি? কাল থেকে এই যে ফল ফ্রুট অতি সব কাটা হবে, অতি খাওয়া হবে, ফেলে দেওয়া হবে।
তাই না? বাসন ধোয়ার কোনো ঝামেলা নেই। प्लेट का है তাহলে এক কাজ করতে হবে, এই প্লেট ওই যে এক কি রান্না বান্না করে এক কাছে নিয়ে বসতে হবে, এ, সব ওতেই দিয়ে দিতে হবে। ওরকমই কর। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি। তো স্যারি করতে উঠেছি, এটা রাতে ভিডিওটা আর শেষ করা হয়নি। তো স্যারি করতে উঠেছি, স্যারি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখুন আজান দিয়ে দিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, এখন প্রায় 6টা মতো বাজে। আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানে, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো আমি এসে একটু ভিডিও করলাম তাই। আর এখানে আমি হাতটা একটু ভিজিয়ে নিচ্ছি বৃষ্টির পানিতে। আর এই জানালাটা দিয়ে এত ঠান্ডা হাওয়াটা আসছে, বৃষ্টি হচ্ছে বলে এত ভালো লাগছিল কি বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলকে জানাই রমজান মোবারক।